হ্যাঁ, দর্শক সুনামগঞ্জের আলোচিত একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা শুনলে আপনারা অবাক হবেন। আমরা যতটুকু জেনেছি যে সিলেট থেকে একটি মেয়েকে ফেসবুকের পরিচয় সম্পর্কে একটি হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জ আনে। তারপর একের পর এক বন্ধু তারা কিভাবে ব্ল্যাকমেল করে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে গণধর্ষণ করে আসছে। আজকে বিষয়টি জেনে সুনামগঞ্জ সদর থানা পুলিশ বিষয়টি আমলে নেন এবং ৩ জন ধর্ষণকারীকে আটক করেছেন। চলুন বিস্তারিত জানা যাক। সাংবাদিকরা আমাকে ফোন করলো অনেক রাত্রে যে একটা মেয়ে ধর্ষিত হয়েছে, আপনি জানেন কিনা। তাৎক্ষণিকভাবে আমি তার তথ্যটা নিলাম। নেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম ভিকটিম কই আছে, বলে যে হাসপাতালে আছে। তখন আমি এসআই জহিরকে সেখানে পাঠালাম এবং তাৎক্ষণিকভাবেই কিন্তু আমরা অভিযান তার কাছ থেকে বক্তব্য নিয়ে তার কাছ থেকে যে তথ্যগুলো নিলাম, তার তথ্যটা হচ্ছে এরকম। তরুণীটার বাড়ি হচ্ছে সিলেট জেলার যে কোনো একটি থানায়। ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক করে এক প্রকার বিয়ে করার ইচ্ছায় কিন্তু সে সিলেট থেকে কিন্তু সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে আসে। বাস স্ট্যান্ডে আসার পর ছেলেটার সঙ্গে যে সময় কথা বলার পর এক পর্যায়ে দেখা যায় যে মেয়েটি মুসলিম, ছেলেটির নাম হচ্ছে ভৈরব, কিন্তু সে মনে করছে ছেলেটা মুসলমান। তখন আসার পর যখন দেখছে যে ছেলেটা হিন্দু ধর্মের, তখন মুসলিম হিন্দু তারা নিজেরাই ঠিক করেছে না আমরা এই প্রেমেরটা এগোবো না, আমরা যার চলে যাব। তখন এই ভৈরব ছেলেটা, ওর এক বন্ধু আছে সোহেল নাম, তাকে বলে যে যেহেতু মেয়েটা আছে তুই তোর একে নিয়ে তার বাপ মাকে ফোন করে তাকে একটু বাড়ি পৌঁছে দেয়। সোহেল তার বাপ মাকে ফোন করার পরে তার বাপ মা এসে এই মেয়েটাকে নিয়ে যাওয়ার ঠিক 2 দিন পরে আবার মেয়েটা আবার এই যে সোহেলের বাসায় চলে আসে, সিএনজি চালকের বাসা। এর আগে সে ইতিপূর্বে তার ফোনে তাকে বিয়ের প্রমাণ দিচ্ছে যে তুমি তো তাকে বিয়ে করলে না, তুমি আমাকে বিয়ে করো। এই লোভে কিন্তু মেয়েটা আসে। মেয়েটার বয়স কিন্তু আসলে জন্ম নিবন্ধন অনুযায়ী 17 বছর। 15-16 দিন লাগে যে তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু সে বিয়ে করে না, কিন্তু তাকে স্বামী স্ত্রীর মতো ব্যবহার করতে। তখন এই সোহেলের মা মেয়েটিকে বলে যে তুমি যেহেতু বিয়ে করছো না, তোমার কথায় বকাঝকা করার পরে আসার পরে ওই যে সোহেলকে ফোন দেয় যে আমাকে তোমার মা আমাকে গালিগালাজ করে বের করেছে। তখন সোহেল আবার তার আর এক বন্ধু তার কাছে দেয়, সে সিএনজি মা বাপের কাছ থেকে দিয়ে আসবি তুই, এ বলে ওই সোহেল ওই তার এক সিএনজি চালক বন্ধুর কাছে মেয়েটিকে রেখে যায় আর এক বন্ধুর কাছে। তখন ওই বাসায় থেকে সে সোহেলের সাথে আবার সে যোগাযোগ করে যে তুমি আমাকে কোথায় রেখে গেলে। তখন তাকে মোবাইলে পায় না। মোবাইলে পাওয়ার পর ওই বন্ধুরা আবার একটু শয়তান্তি করে যে তোকে তাহলে ঠিক আছে আমরা পরিবারের কাছে দিয়েছি। পরিবারের কাছে দেওয়ার কথা বললে এই মেয়েটিকে একটা সিএনজিতে উঠায় 2 জন। সিএনজি দৌড়ানোর পরে তারা পলাশী নিয়ে যায়, বিশম্বরপুর থানার একটা পাকা সড়ক, কিন্তু নির্জন এলাকা, চারিপাশে ক্ষেত খামার, আশেপাশে কোনো বাড়ি নেই। সেখানে বেলা 12টার দিকে তাকে ওই সিএনজির উপর দর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে, এবং তাকে সহায়তা করে তার আর এক বন্ধু। এই ঘটনা যে সময় আমরা বিস্তারিত শোনাম, তখন আমরা অভিযান শুরু করলাম আমাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলে। এবং আমাদের অভিযানে আমাদের এডিশনাল এসপি স্যার ছিল যে চাতক স্যার, আমাদের সার্কেল স্যারকে নিয়ে আমরা অভিযান করি। একে আমরা 3 জনকে আমরা হেফাজতে নিই। গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা 3 জনকে আমরা হেফাজতে নিছি। এবং যেহেতু মেয়েটির বয়স এখনও তার পিতামাতা আমাদের কাছে আসে নাই, তাই তারও তো একটা নির্দিষ্ট জায়গা দরকার। তাই সে সমাজসেবা অফিসারকে আমরা জানিয়েছি যে আপনি আসেন, আপনি ব্যবস্থা নেন। তারাও আমাদের কাছে আসছে। মেয়েটিকে মেডিকেল সহ 22 ধারা যেগুলো করা দরকার আমাদের আইনগত, সেগুলো আমরা সব কিছুই করছি। সিএনজিটা আমরা উদ্ধার করছি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে এখন তাদেরকে পরবর্তী বিচারের নিমিত্তে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করতেছি।